ঘরে কি তালাবদ্ধ ছিল বা এরকম বিস্তারিত আমাদেরকে বলেন। আমি সকালে নামাজ পড়ছি, নামাজ পড়ে সেটা বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আপনার গোসল করছি, গোসল করে নাস্তা খেয়ে দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে আমার বউ কইতেছে আপনি তাড়াতাড়ি তুই যেতেন সাঁতার ঘুমাইতেন। আমি কেড়ে ওই সাঁতার ভিতরে জম করে নিছি। কেউ যাইছে অনেক দোকানের মধ্যে অনেক লোক দাঁড়া রয়েছে। আমি দিয়েছি সাঁতারের ভিতরে আর সাঁতারের জ্বরের বউরে সাঁতারের ভিতরে জম করে আমার আছে। এটা কি গিল্ডে খোলা ছিল? গিলে খোলা ছিল। আচ্ছা, আপনার দরজার ব্যাপারে বলেন। দরজাটা সব খোলা ছিল, সব খোলা ছিল, খোলা এবং আলমারি আছে ভাঙ্গা। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কি আলামত হতে পারে আপনি ধারণা করছেন? এরকম কি হতে পারে? এরকম কি কোনো ধারণা করা যায়? ধারণা করতে পারতেছি, কিন্তু আসলে লাশ গুলো যে আপনি বলছেন ওই পাশে একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা, মানে তিনটা লাশ 3 রুমে। তুমি তিনটে লাশ। আচ্ছা, ভিতরে কি কোনো মানে ভাঙচুর বা এরকম কিছু? ভাঙচুর হলে আপনি আলমারিটা ভাঙিয়ে ফেলেছেন, মানে কোনো চুরি হয়েছে এরকম কিছু? আলমারিটা ভাঙিয়ে সব লয়ে গেছে আপনি মাঝে। ধন্যবাদ আপনাকে, আসলে আপনাদেরকে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমরা কিন্তু শহীদুল্লাহ কি করছে মানে কি শুনে আসছেন আপনারা? মানে আপনাদের আত্মীয় স্বজন আপনারা আসছেন, আপনার কি হয়? আচ্ছা 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 আচ্ছা। আপনি আমাদেরকে বলেন আপনার কি হয়? ইনি হচ্ছে আমার মানে চাচা তো বুবু হয়। চাচা, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চান্দের। আচ্ছা, তোমরা কি ঘটনা জানছো বলো তো? আমরা হয়তো সকালে শুনছি, শোনার পর যে আমার বুবুকে মানে জবাই করে আমার ফুফাতো ভাই এবং ওনার একটা দেবরের ছেলে আমার বুবুকে জবাই করে বাসার মধ্যে রেখে রাখছে। তো ওইখান থেকে শুনেই আমরা সকালে সবাই এখানে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আমি আস্তে আস্তে একটু লেট হয়েছে। মানে আমার বাড়ির সবাই খুব তাড়াতাড়ি এসে পড়ছি, ঠিক আছে। আমি খবরটা একটু লেট শুনছি, আমি একটু বাইরে ছিলাম। তো আসার পরে আমি পুলিশ মহলের সাথে একসাথে গেলাম, যে দেখি ভিতরে গেছো? হ্যাঁ, ভিতরে গিয়ে কি দেখছো বলো? 3 রুমে 3টা লাশ। আচ্ছা আচ্ছা, কর্নার রুমে একটা, এই কর্নার রুমের বয়স কত হবে? মানে বয়স বাচ্চা, বাচ্চার বয়স মানে 2 রুমে 2টা বাচ্চা। বয়স কত তাদের? 2 দিনের একটা। আসলে বয়সটা আনুমানিক 4-5 বছরের বাইরে। আচ্ছা 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 আচ্ছা, এরপরে এখন হচ্ছে আমার ফুফা দুইটা, মানে ফুফা এবং ফুফার ভাই দুই বাইরে থাকে। আচ্ছা আচ্ছা, আমার ফুফু 3টা মেয়ের পরে এই ছেলেটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব আদরের শখের। আচ্ছা, একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে কালবিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 2টা মেয়ে মহিলা মাদ্রাসাতে পড়াশোনা করে, ঠিক আছে। আচ্ছা, মহিলা মাদ্রাসা। দেওয়ারের বাচ্চাটাকে নিয়ে, ওনার ছেলেটাকে নিয়ে উনি এখানে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে এবং আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে জানাতে যাচ্ছি এবং আইনের সহায়তার মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার সর্বোচ্চ যেন ফাঁসি হয় এবং একটা বিচারের কার্যকলাপের কারণে যেন বাংলাদেশের মধ্যে এবং কি আশেপাশে কখনো যেন কোনো ধরনের এরকম অকারেন্স না ঘটে, আমরা সেটাই চাই, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের সামনে যে আমি বুঝে কোনো কিছু বলবো সেই বাসা এখন আমার নাই, ঠিক আছে। এখন আমি যেটুকু আমার মানে ব্রেনে খুলেছে আমি আপনাদের কাছে ততটুকু বলছি। শুধু একটাই কথা, আমরা একটা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ তাদের যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করে সর্বোচ্চ ফাঁসি করে। ধন্যবাদ। দর্শক, আমরা এই যে ঘরে যে 3টি লাশ, এই 3টি লাশের মধ্যে একটি হচ্ছে দেবরের বাচ্চা এবং এই দেবরের বাচ্চা যে দেবরের স্ত্রী, সেই স্ত্রী সেই যে বাচ্চার মা, এটা আমরা জানবো তার কাছে। আচ্ছা, একটু আমাদেরকে বলেন তো আপনার ঘরটা কোনটা? আপনার ঘরটা? আচ্ছা, একটু বলেন তো। দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে একটা হচ্ছে ছোট বাচ্চা, এই যে সখী আক্তার তার বাচ্চা এবং সখী আক্তার নিজে। আরেকটি লাশ জানতে পারলাম তার দেবরের বাচ্চা। এখন দেবরের যে বাচ্চা এটা আপনার? আচ্ছা, আপনার বাচ্চার বয়স কত? আচ্ছা, তাহলে আপনার বাচ্চা ওই ঘরে কি সবসময় থাকেন? হ্যাঁ। এই কি আজকে আসছে না আগেও ছিল? তবে রাত্রে থাকে নাই, তবে আজকে রাত্রি এখানে ছিল। আচ্ছা, এই যে ঘটনাটা আপনারা কি কোনো মানে সন্দেহ করতেছেন যে এরকম কিছু বা কোনো রাতে কোনো আওয়াজ পান নাই? বড় মা আইসে বলতে কি বড় মা কি এখানে থাকেন না? আচ্ছা, তাহলে আপনারা খবর পাইছেন সকালে? প্রথম কে পাইছে? সকালে আমার ভিতরে পাঠাইছি যে আমার ভিতরে ডাক্তার লাগবে, ডাক্তার লাগবে। তো আইসে আইয়া 2টা দেখা দিছে, দেখা দনে খুললা তো ঘর গেছে না, এনো সামনে দেখছে তো চুরি তাকে ঘরে চুরি তারা কেলে মিলে হালাই। আচ্ছা আচ্ছা, হালাই হ্যাঁ, তার ঘর চুরি লইয়া হেঁটা লাগেছে, হেঁটা লাগিয়া চুরি দেখেন হালাই লাগছে।
তো আমি চুরি দেয় সেই পাশে দেখেন দা লাগছে আমি কই তো যে দিকে হল কাটে বহুত লাগবে তুই আর তাহলে এই সুইটাতে কি কোনো জবাই আছে এরকম কোনো কিচ্ছু আচ্ছা তারপরে চিনো নাই তারপর দেখেন হালাই দিছে হালাই দেন আমি কইতেছি এ বলো তারা উড়স্তা কাম করিরা আমার ভিতরে লাগে খাইতো না তো এমতে কইয়া গেছে গেইতা না খাইছি না আমার দুতে আইয়া যে দেখা দিয়া পরে দিকে ঢুকছে ঢুকে এখন ইয়া সাম্মা জুবাই গনি খেতা মেতা লয়ে বইতে বইরে গেছে ঠ্যান ঘুমে থেকে বইরে গেছে তারপর আমার কাছে গিয়ে কইছে আমি আবার শুলাইতেছি তো আইসি আমি তো আমার দুটো বইলে নিলা তো দুয়ার খুলে আমার দুটো খুলে গেছে তারপরে গেছি গিয়া দেখি আমি কে জুবাই তো জেডি করা তো তুই দিয়া তো বইরে গেছে ছায়া দিয়ে আমার জালের কুটে তো জালের কুটে যাব করে লাগছে কিনু রই না আমি সিটে তো ডরে না বাড়িয়া বাড়ি জামাইয়া ওইটা আমার ভূত তো জাল তো তারা কো ছায়া দিয়ে আমার জালের হালা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা আছে আচ্ছা এই ব্যাপারে আপনারা কি শাস্তি দাবি করছেন আমি আমার উদাহরণ বলতে আমার নিজের হাতে ফাঁসি আমরা তো লোক নিজের হাতে ফাঁসি যে মানুষটি নিজের হাতে আমাদের জ্ঞান রাখুন সাথে আমি নিজের হাতে ভিডিও দা বার কাটলে করে নিতে আমরা ভিডিও চাই আর ভিডিও চাই ভিডিও দা মানাতি করে যে তার মাছ নিতে হল ভিডিও লাগে কি করলো শিশু আর ভিডিও চাই না আপনি বলো তিনটা লাশ এখানে যে তারা কাছে তো ওটা বার করে দিবেন আমরা কি আমরা ওটা বার করে দিবেন ভিডিও আমরা আপনাকে কথা